হ্যালো বন্ধুরা, ইংলিশ অনুশীলনে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনন্ত। আজকে গ্রামার শেখার আগে চলো একটা ছোট গল্প কল্পনা করি। ধরো পাড়ার মোড়ে সাইকেল থেকে পড়ে গিয়ে তোমার একটু চোট লাগলো। তোমাকে ভর্তি করা হলো হাসপাতালে। খবর পেয়ে তোমার বাবা তোমাকে দেখতে গেলেন। এবার বলো তো, ইংরেজিতে বলার সময় তুমি কি বলবে? আর তোমার বাবাই বা কি বলবে? কে বাঘকে শুধু হসপিটাল বলবে, আর কেই বা দি হসপিটাল বলবে? কি মাথা ঘুরছে তো? আমার 25 বছরের শিক্ষকতার জীবনে আমি দেখেছি আর্টিকেলের এই জায়গাটাতেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউজড হয়। আজকের ভিডিওতে আমরা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শিখব কোথায় দি বসে আর কোথায় একদম বসে না। চলো শুরু করি। খুব মন দিয়ে শোনো, নিয়মটা একদম সোজা। আমরা যখন কোনো জায়গায় তার আসল উদ্দেশ্যে বা মূল কাজে যাই, তখন সেই জায়গার নামের আগে কোনো আর্টিকেল মানে এ বা অ্যান বা দি বসে না। কিন্তু যদি সেই জায়গায় আমরা অন্য কোনো কাজে যাই বা কারোর সাথে দেখা করতে যাই, তখন দি বসে। যেমন আমাদের সেই হাসপাতালের গল্পটা। হাসপাতালের আসল কাজ কি? রোগীর চিকিৎসা করা। তুমি যেহেতু রোগী হিসাবে ভর্তি আছো, অর্থাৎ আসল উদ্দেশ্যে আছো, তোমার ক্ষেত্রে দি বসবে না। তুমি বলবে আই অ্যাম ইন হসপিটাল। কিন্তু তোমার বাবা তো আর চিকিৎসা করাতে যাননি, তিনি গেছেন তোমার সঙ্গে দেখা করতে, অর্থাৎ তিনি অন্য উদ্দেশ্যে গেছেন। তাই তার ক্ষেত্রে দি বসবে। তিনি বলবেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই সন। পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো? বন্ধুরা, বইয়ের পাতা মুখস্থ করার চেয়ে চারপাশের এই ছোট ছোট উদাহরণ দিয়ে গ্রামার শিখলে সেটা জীবনেও ভোলা যায় না। তোমাদের মধ্যে যারা একদম প্রথম থেকে চ্যাপ্টার ধরে ধরে গ্রামার শিখতে চাও, তারা আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে যোগ দিতে পারো। আমি এই কোর্সে একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, ফ্রেজ, ক্লজ, একদম সব কিছু জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়েছি। সঙ্গে আছে পিডিএফ নোটস এবং প্রচুর প্র্যাকটিস সেটস। কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং লিঙ্ক ডেসক্রিপশানে আছে। এবার চলো আমরা মূল টপিকে ফিরে যাই। এবার আর একটা খুব চেনা উদাহরণ, স্কুল। স্কুলের আসল কাজ কি? অবভিয়াসলি পড়াশোনা করা। ছাত্রছাত্রীরা যেহেতু পড়াশোনা করতেই স্কুলে যায়, তাই তারা বলবে উই গো টু স্কুল এভরিডে। এখানে কিন্তু কোনো দি বসল না। কিন্তু ধরো একদিন হেডমাস্টার মশাই তোমার বাবাকে ডেকে পাঠিয়েছেন। তোমার বাবা তো আর স্কুলে ক্লাস করতে যাচ্ছেন না, তাই এক্ষেত্রে বাবা বলবেন আই এম গোয়িং টু দ্য স্কুল টু মিট দ্য হেডমাস্টার। অন্য উদ্দেশ্য, তাই দি বসল। একদম শেষে আসি আমাদের সবার প্রিয় জায়গা, বিছানা বা বেড। বিছানার আসল কাজ কি? ঘুমানো। তুমি যখন রাতে ঘুমাতে যাও, তখন বলতে হবে আই এম গোয়িং টু বেড। এখানে কোনো আর্টিকেল নেই। কিন্তু তুমি যদি শুধু বিছানায় বসে আড্ডা দাও বা বই পড়ো, আই এম সিটিং অন দ্য বেড। কি বুঝলে? মুখস্থ করার কোনো দরকার আছে কি? এবার এই কনসেপ্টের ওপর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। ধরো একটা চোর চুরি করে ধরা পড়েছে, তাই তাকে জেলে পাঠানো হয়েছে। ইংরেজি হলো দ্য থিপ ওয়েন্ট টু প্রিজন। কারাগারের আসল কাজ কি? অপরাধীকে রাখা। তাই প্রিজনের আগে কোনো আর্টিকেল বসেনি। এবার ওই চোরের বউ যদি জেলে তার সঙ্গে দেখা করতে যায়, তখন কি বলবে? হিজ ওয়াইফ ওয়েন্ট টু প্রিজন, নাকি হিজ ওয়াইফ ওয়েন্ট টু দ্য প্রিজন? এখনই কমেন্ট করে সঠিক উত্তরটা জানাও। ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে যোগ দিতে যেন ভুলো না। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর ইংলিশ অনুশীলন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।